শরীফ ওসমান হাদি। একটি নাম, একটি সময়, একটি প্রতীক। সময় যাকে বেছে নেয়, ইতিহাস যাকে চিনে রাখে। দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠির এক সাধারণ ঘর থেকে উঠে এসেছিলেন তিনি। হাতের রেখায় নয়, চোখের আগুনে লেখা ছিল তার ভবিষ্যৎ। পড়াশোনার প্রয়োজনে ঢাকায় এলেও তার আসল পাঠশালা ছিল রাজপথ। সেখানে তিনি শিখিয়েছিলেন মানুষের চোখে চোখ রেখে কথা বলতে, অন্যায়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে, ভয়কে অতিক্রম করে এগিয়ে যেতে। জুলাই আন্দোলনের উত্তাল দিনে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা, নীরব দর্শক নন, বরং নেতৃত্বের তার কাঁধে তুলে দেওয়া এক দীপ্ত কণ্ঠ, এক নির্ভীক মুখ। সময় গড়ালে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ, অনেকের কাছে যা ছিল রাজনৈতিক প্ল্যাটফর্ম, হাদির কাছে তা ছিল আত্মার জাগরণ, একটি সাংস্কৃতিক আন্দোলন। তিনি বিশ্বাস করতেন রাজনীতির আগে দরকার মননের বিপ্লব। রাষ্ট্র বদলাতে হলে আগে বদলাতে হয় মানুষের ভাষা, শিল্প, প্রতিবাদ করে নৈতিক দৃঢ়তা আর সব কিছু মিলিয়ে তিনি দেখতে চেয়েছিলেন নতুন সমাজের মুখ। সেই বিশ্বাস থেকেই মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। স্পষ্ট উচ্চারণে, মুক্তির আলোয়, ভয়হীন কণ্ঠে। প্রচলিত কলহল থেকে দূরে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন এক ব্যতিক্রম রাজনৈতিক চরিত্র। ক্ষমতার মোহ নয়, নীতির শক্তিই ছিল তার মূলধন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে তার নাম উচ্চারিত হতে শুরু করলে বহু তরুণের চোখে জল ওঠে আশার আলো। শালীনতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে সামনে রেখে তার পথ চলা ছিল দৃঢ় কিন্তু বিনয়ী, আত্মবিশ্বাসী কিন্তু অহংকারহীন। কিন্তু অন্ধকার সবসময় আলোকে ভয় পায়। নির্বাচনের প্রচার শেষে রিক্সা যোগে ফেরার পথে খুব কাছ থেকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এক মুহূর্তে থমকে যায় এক উজ্জ্বল সম্ভাবনার অভিমাত্রা। কারণ তিনি যে বিশ্বাস নিয়ে বেঁচেছিলেন, সেই বিশ্বাসের জন্যই জীবন দিয়েছেন। হাতিরা বারবার আসে না, একবার এসে অমরত্ব লোভে নেয়, মৃত্যুর সুমিষ্ট পেয়ালা পান করে। শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চিন্তা রয়ে গেছে বাতাসে, তার সাহস রয়ে গেছে রাজপথে, তার স্বপ্ন রয়ে গেছে তরুণদের চোখে। তার মৃত্যু সারা বাংলাকে করেছে শোকাভিত, স্তম্ভিত। একটি প্রশ্ন রেখে গেলেন উত্তরাধিকার। জাতি কি সেই স্বপ্ন বহন করতে পারবে যে স্বপ্নের জন্য তিনি জীবন দিলেন?